আরাম টাকায়। যারা মনে করেন কোরবানি দিতেছেন 7 ভাগ, কয় ভাগে? আমার কথাগুলো এগুলো মেইন কথা। কয় ভাগে দিতেছেন? 7 ভাগ, 5 ভাগ, 3 ভাগ। 3 জনের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে, 5 জনের পক্ষ থেকে বেশিরভাগ কোরবানি বাতিল হইতেছে আমার ধারণা। কারণ কি, 7 জন একখানা করে জিগান উপার্জন কি অবস্থা, বুঝেন না কথা? 7 জন কি একখানা করে জিগান যে আপনার টাকা কই থেকে আসছে, টাকা কই থেকে আসে, বা কোরবানি দিন দিতেছেন টাকা কি কিস্তির থেকে তুলছেন না সুদে টাকা আনছেন, জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করলে কোরবানি কজনের কবুল হইতেছে, এটা আমার ধারণা যে 7 জনের পক্ষ থেকে দিতেছেন। একজনের কোরবানি, তুই এই যুগে, বর্তমান যুগে একজনের কোরবানি দিল, এর টাকা হালাল না হারাম এটাও বোঝা কঠিন জায়গা, ঠিক না? তাহলে বোঝা গেল 7 জন যারা কোরবানি দেন, 7 জনের কোরবানি বেশিরভাগ বাতিল হইতেছে। কারণ হলো হালাল টাকা কম, হারাম টাকাই বেশি। হারাম টাকা কি বেশি। لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وكان له سعى ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আল্লাহ মহান ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে মুসলমানদের 2টি উৎসবের দিন, একটি হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। এই 2টি উৎসব এবং আনন্দের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এবং 2 রাকাত ঈদুল আজহার সালাত আদায় করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কেউ কথা বলবেন না, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আমলের নিয়তে। শুধু শুনলাম বুঝলাম না, শুনলাম আমল করলাম না, এরকম হলে শোনার চেয়ে না শোনাই ভালো। যদি আমল না করে, এটা যদি অন্তরে না নেন, কান দিয়ে শুনলেন, অন্তরে নিতে হবে, মনের ভিতরে গেতে হবে, আমলে পরিণত করতে হবে। সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ 37 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বান্দারা শোনো,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের কুরবানির বছর বুঝতে যায় না, রক্ত পৌঁছে না। আমি আল্লাহর দরবারে তোমাদের অন্তরের ভিতরে তাকওয়াটুকু আমি আল্লাহর দরবারে পৌঁছে যায়। কি বলছে? তাকওয়া। বুঝতে আল্লাহর দরকার নাই, রক্ত দরকার নাই। আল্লাহ কি বুঝতে খায় না, রক্ত খায় না। কি দেখেন আল্লাহ? অন্তরের তাকওয়া। কে কতটুকু ফরজগারিতা নিয়ে, কতটুকু অন্তর ভালো নিয়ে কুরবানি করতেছে, এইটা শুধু আল্লাহ তাকায় থাকে। সুবহানাল্লাহ। আপনার আর সিস্টেম আমি বুঝলাম না। জুম্মাবার দেখি প্রথম কাতার একটু গিয়ে আইসা বসবেন প্রথম কাতার। কে কাতার? একটু গ্যাপটা পূরণ করে আসেন। আপন বলেন হ্যাঁ, সামনে আসেন। মাশাআল্লাহ, সামনে। হ্যাঁ, আমরা শুধু আমলের বেলা মনে করেন গাড়তে, খানার বেলা খুব খানার আগে আর বাইরের বলে দিছে একটা কথা আছে নি? হ্যাঁ। আর আল্লাহ রাসূল বলেন নামাজে যখন আসবা, মসজিদে আসলে কোন প্রথম কাতারে বসবা, কারণ প্রথম কাতার থেকে সব শুরু হয়ে যাবে। আমাদের দেখান সবাই প্রথম কাতার থেকে কি শুরু হয়? সব শুরু হয়। আর আমরা মনে করি বুঝি খানা খেলে বুঝি প্রথমে সব শুরু হয়, এটা এরকম না। তাহলে বিষয় কি বলছি আমি? সূরাতুল হজ 22 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে তোমাদের তাকওয়া পৌঁছে যায়। তাহলে বোঝা গেল আমাদের তাকওয়া দরকার, গরুর গোশত খাওয়া প্রয়োজন না। কি বলে? কিসের দরকার? তাকওয়া। কুরবানি কবুল হওয়ার 4টা শর্ত আছে। কয়টা? সবাই মনোযোগ সহকারে শুনবেন, সব জায়গায় প্রচার করবেন এগুলা শোনার পরে। কোরবানি কবুল যেন হয়েছে বা হবে, আমাদের 60টা জিনিস যদি থাকে তাহলে মনে করবেন যে কোরবানি কবুল হয়ে যাবে। কোরবানি কি হবে? কবুল হবে। 1 নাম্বার, হালাল টাকা পশু ক্রয় করা। হালাল টাকা দিয়ে কি করা? পশু কিনুন। যদি কিনতে চান, কোরবানি দিতে চান, টাকাটা কি থাকতেই বা হালাল। হারাম টাকা হবে? এটার থেকে বোঝেন সর্বপ্রথম শর্ত ইবাদত কবুল হওয়ার সর্বপ্রথম শর্ত কি? হালাল খাবার খাওয়া। হালাল কি? উপার্জন করেন। ইবাদত কবুল হওয়ার, কুরবানি কবুল হওয়ার সর্বপ্রথম শর্ত হলো হালাল টাকায় পশু ক্রয় করা। এরকম যদি বাড়ি চালান দেন, এখন এই বর্তমান যুগে, কি যুগে বাড়ি চালান দিলে একজন টিকবো কিনা সন্দেহ আছে। আপনারা বিশ্বাস করেন না করেন, আমি আর থেকে বলতেছি, বাড়ি চালান যদি দেন কয়জন টিকবো কোরবানি? হ্যাঁ, আহা, কোরবানি কার জন্য দিচ্ছি? কোরবানি অর্থ তো বুঝি না। ইসমাইল নবী যে আপনার ইব্রাহিম নবী বাবা ছেলেকে শরীর তলে শোয়া দিছিল, যদি কোরবানি হয়ে যাইতো তাহলে তো সন্তানরা বাবারে জব করে খাইতো, ঠিক না? হ্যাঁ, সন্তানরা জবাই করতো বাবারে, আবার বাবা জবাই করতো ছেলেরে, ঠিক না? জব করে এরকম ভাবে মানুষ খাইলে তো আল্লাহ কত বড় আমাদেরকে নিয়ামত দিচ্ছেন যে না, মানুষ মানুষকে খাইতে পারে না, মানুষের জায়গায় পশু জান্নাত থেকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। মানুষের জায়গায় কি দিছে? পশু দিয়ে দিছে, এই পশু খাওয়ার জন্য। তাহলে এখান থেকে বোঝা গেল আমাদের পশু কুরবানি দেওয়ার আগে ভিতরের যে পশুটা আছে এটা আমাদের আগে কুরবানি দিতে হবে। কি দিতে হবে? কারণ হলো মনের ভিতরে হিংসা, নিন্দা, অহংকার, তাকাব্বুরি এইগুলা দূর করতে হবে আগে। সবাই মনোযোগ সহকারে শুনেন, এদিকে তাকায় দেন। কি বলছে আমি বলেন তো? কুরবানি দেওয়ার আগে হিংসা, নিন্দা, অহংকার, তাকাব্বুরি এইগুলা আগে ভিতর থেকে কি করতে হবে? দূর করতে হবে। এইগুলা আমাদের মধ্যে থাকতে পারবে না, তাহলে কুরবানি কবুল হবে না। 1 নম্বর বলছিলাম। 2, সহি নিয়ত হতে হবে। নিয়তটা কি দিব? সহি দিব। গলত কোন নিয়ত থাকলে আপনার কুরবানি কি হবে না? কবুল হবে না। নিয়তটা 2 নম্বরে কি বলছি? নিয়ত সহি হতে হবে। নিয়ত কি হতে হবে? সহি হতে হবে। সহি নিয়তে যদি কুরবানি দেন, নিয়তটা পরিষ্কার কইরা ইন্নামাল আ'মালু বিন্নিয়াত,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেকটা আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা কাজে নিয়তের উপরে নির্ভরশীল। প্রত্যেকটা কাজ কিসের উপরে? নিয়তের উপরে নির্ভরশীল। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি নিয়ত পরিষ্কার করে, অন্তর পরিষ্কার করে, মন পেশ করে, যদি অল্প আমলে যদি করে, ওই আমলটাই আল্লাহর জন্য, আল্লাহ বলেন বান্দা তোমার জন্য নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। অল্প আমল কি নাজাতের জন্য যথেষ্ট হবে, যদি নিয়ত পরিষ্কার থাকে, অন্তর পরিষ্কার থাকে, ইনশাআল্লাহ। 3 নাম্বার, পশুর যে আমরা ক্রয় করবো পরিপূর্ণ বয়সে তৈব। কি তৈব? কত? পরিপূর্ণ বয়স। বলে বয়স সীমা কত? যদি উট দিতে চান 5 বছরের নিচে হইতো না। কয় বছরে? আমরা বাংলাদেশে উটের ওয়াজ করে লাভ নাই, উট তো নাই। কি দেখেন বর্তমানে কম থাকলে মনে করেন সারা বাংলাদেশে 10টা দেয় কিনা সন্দেহ আছে। মহিষ গরু কি কমপক্ষে 2 বছর লাগবে। কমপক্ষে কত? যদি মনে করেন একদিন কম আছে, কোরবানি বাতিল। কোরবানি কি হবে না, পাক্কা 2 বছর লাগবে। 2 বছর দিয়ে কম দিলে মনে রাখবেন কোরবানি আল্লাহর জন্য দেওয়া হচ্ছে না, গরুর গোশত খাওয়ার জন্য দেওয়া হইতেছে। কি খাওয়ার জন্য? গরুর গোশত। ছাগল, বেড়া, দুম্বা, কটার কথা বলছি? ছাগল, বেড়া, দুম্বা। বেড়া আর দুম্বা যদি আপনার দেওয়া হয় তাহলে কমপক্ষে 1 বছর। যদি মনে করেন এই 2টা জিনিসের ভিতরে সমন্বয়, তাহলে বয়স একটু কম কিন্তু হৃষ্ট পুষ্ট যদি হয় তাহলে আপনার ভালো, তাহলে 8 মাসে, 9 মাসে, 10 মাসে দিতে পারবেন। কিন্তু ছাগলের ক্ষেত্রে 1 বছর লাগবে। ছাগলের ক্ষেত্রে কয় বছর? 1 বছরের নিচে দিলে কোরবানি হবে না। তাহলে আমি কি বলছি? পশুর বয়স সীমা মানে বয়স হতে হবে। 4 নাম্বার, শরীয়তের পদ্ধতিতে জবাই করতে হবে। কিসের পদ্ধতিতে? শরীয়তের পদ্ধতি। বলে শরীয়তের পদ্ধতি কি? যখন আমরা জবাই করব আমরা পড়ব বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। কার নামে আমরা জবাই করলাম? আল্লাহর নামে। বিসমিল্লাহ বললাম, আল্লাহ আপনার নামে শুরু করতেছি, আল্লাহু আকবার। আপনি বড়। আপনি কি বড়? বড় কে? আমরা তো অনেকে দাবি করি আমি বড়, সেই বড়, এই বড়। কেউ বড় না, আল্লাহ বলে আমি হইলাম বড়। ঠিক না? আল্লাহ নিজে বলতেছে আমি বড়, আমার চেয়ে বড় আর কে নাই। তাহলে বোঝা গেল আল্লাহু আকবার বলে আমরা শরীয়ত সম্মত কুরবানি করব। যদি আমরা বিসমিল্লাহ না বলি, কি না বলি? বিসমিল্লাহ না বলি আর মনে নাই ভাই বিসমিল্লাহর শুরুতে আমরা বলি না, আল্লাহ বলেন যে কুরবানির গোশত খাওয়া জায়েজ নাই। কি নাই? কারণ হলো আল্লাহর নাম এখানে লাগে নাই। কার নাম লাগে নাই? বিসমিল্লাহ বলে আমরা দেই নাই। অন্যান্য দেবদেবী, অন্যান্য বিভিন্ন ধরনের নামে কোরবানি দিলে এই কোরবানি আল্লাহর রাসূলের নামে যদি স্বয়ং কোরবানি দেন, ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে কার নামে কোরবানি? এটা হলো 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার। কিছু খেয়াল করবেন, 10টা কোরবানি কবুল না হওয়ার 10টা শর্ত বলো। কয়টা? 10টা। 1 নাম্বার, ইখলাসের অভাব। আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোন উদ্দেশ্য যদি থাকে তাহলে কুরবানি কবুল হবে না। ইখলাসের সাথে, কিসের সাথে? ইখলাসের সাথে। 2 নাম্বার, হারাম টাকায় কুরবানি দেওয়া। কি টাকায়? হারাম টাকা। ওকিয়ালে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর মনে করেন মিনিট ধরে 8 মিনিট সময় আছে। ফজরের সময় বলছিলাম কমপক্ষে 40 মিনিট আগে আয়। এরা 40 মিনিট মানে 5 মিনিটে হিসাব করে নাকি? তা আমি বুঝে আসে না এটাই। হ্যাঁ, আরাম টাকায় যারা মনে করেন কোরবানি দিতেছেন 7 ভাগ, কয় ভাগে? আমার কথাগুলো এগুলো মেইন কথা। কয় ভাগে দিতেছেন? 7 ভাগ, 5 ভাগ, 3 ভাগ। 3 জনের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে, 5 জনের পক্ষ থেকে বেশিরভাগ কোরবানি বাতিল হইতেছে আমার ধারণা। কারণ কি? 7 জন একখানা করে জিগান উপার্জন কি অবস্থা, বুঝেন না কথা? 7 জন কি একখানা করে জিগান
যে আপনার টাকা কই থেকে আসছে, টাকা কই থেকে আসে, বা কোরবানি দিন দিতেছেন টাকা কি কিস্তির থেকে তুলছেন না সুদে টাকা আনছেন, জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করলে কোরবানি কজনের কবুল হইতেছে, এটা আমার ধারণা যে 7 জনের পক্ষ থেকে দিতেছেন। একজনের কোরবানি তুই এই যুগে, বর্তমান যুগে একজনের কোরবানি দিল এর টাকা হালাল না হারাম এটাও বোঝা কঠিন জায়গা, ঠিক না? তাহলে বোঝা গেল 7 জন যারা কোরবানি দেন 7 জনের কোরবানি বেশিরভাগ বাতিল হইতেছে। কারণ হলো হালাল টাকা কম, হারাম টাকাই বেশি। হারাম টাকা কি বেশি? কম বয়সী বছর 3 নাম্বার, এটা কোরবানি হবে না। ত্রুটি যুক্ত বছর, মানে ত্রুটি আছে, এমন ত্রুটি যে ত্রুটির কারণে কোরবানি হবে না, এইগুলা দেখে আপনার কোরবানি দিতে হবে। 5 নাম্বার, জবের শুরুতে বিসমিল্লাহ যদি বলেন তাহলে হালাল, বিসমিল্লাহ না বললে হারাম। বিসমিল্লাহ না বললে কি হারাম, এই কথা বলেছিলাম। 6 নাম্বার, 3টি রোগ না কাটা পর্যন্ত জবাই হবে না। কয়টা রোগ? 3টা রোগ। একটা হলো মোটা রোগ আছে, আমাদের কি আছে? মোটা রোগ আছে। এরপরে 4টি, যে কোনো 3টে কাটা জবর যদি আমরা খাদ্য নালি, এবং মোটা রোগ, এবং একটা সার রোগ আছে। কি রোগ? সার রোগ। ওইগুলো যদি না কাটে তাহলে জবই হবে না। আমরা বেস্তি যারা আছি, মনে করেন জবই হয়েছে না, না কইয়া মনে করেন ছুরিতে আলাদা ফার দেয়, এরকম আছে না? এইভাবে এইগুলা দিবেন না। পশু আত্মহত্যা করবে অথবা স্টপ করবে, এই সময় যদি দেন তাহলে পশু খাওয়া জায়েজ হবে না। স্টপ করলে এটারে আপনার নিস্তেজ হয়ে যাবে এমনিতে। কারণ হলো জবাই করে আপনারা একে দিবেন, 2-4-5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই রোগগুলা কাটতে হবে। 7 নম্বর, শরীয়ত সম্মত সীমা ছাড়ানো। বড় বাউটার সর্বোচ্চ 7 জন। 7 জনের বেশি যদি 8 জন হয়ে যায় তাহলে কোরবানি হবে না। কয়জন যদি হয়? সর্বোচ্চ কয়জনে দিব? 7 জন। 7 জনের বেশি হলে কোরবানি হবে না, কোরবানি এমনি বাতিল। আমাদের সমাজে অনেক জায়গায় আমি দেখছি 2 ভাইয়া একটা নাম দিছে, আছে না? নাই। 2 ভাইয়ের পক্ষ থেকে একটা শুধু দিছে, একজনের দিছে 2 জনের পক্ষ থেকে। কোরবানি এখানে বাতিল হয়ে গেছে। কোরবানি কি সবাই কোন এরকম আছে না? অনেকে আছে আপনার বিয়ের সাফে পইরা, তালুর সাফে পইরা, মেয়ের জামাইয়ের সাফে পইরা কোরবানি দেয়। বুঝলেন আপনারা? আপনারা এদিকে মনে নাই দিয়ে মেয়ের জামাই কি করবে আমার বিয়ে, আমি বলে কোরবানি দিই না, আছে না? নাই। হ্যাঁ, আমার বিয়ের কাছে আমি ছুটবো, আমার তালুর কাছে আমি ছুটবো, আমার মেয়ের জামাইয়ের কাছে আমি ছুটবো, এই কইয়া কিস্তির থেকে পর্যন্ত টাকা তুললে আপনার কোরবানি দেয়। এরকম কপাল গুলো আছে নেই? আপনারা কে বলছে তালুরে খুশি করতেন, বিয়েরে খুশি করতেন, মেয়ের জামাইরে খুশি করতেন? আল্লাহ বলেন না, এই কোরবানি হারাম টাকা দিয়া কোরবানি হবে না। কাউকে খুশি করে না, দুনিয়ার কাউকে খুশি করার উদ্দেশ্য নয়, আমি আল্লাহকে একমাত্র খুশি করার উদ্দেশ্য থাকি। অনেকে আছে হাজার হাজার টাকা রেন্ট কোরবানি দেয়। কি টাকা দেয়? আছে না? নাই। ঋণ দেওয়া ফরজ, সবাই খেয়াল করেন। ঋণ দেওয়া কি ফরজ, বাধ্যতামূলক ঋণ দেওয়া। আপনি ঋণ তৈয়া ওয়াদা দিছেন ঈদের আগের দিন আপনি তারে টাকা দিবেন, ওয়াদা দিছেন কি ঈদের আগের দিন টাকা দিবেন। এই টাকা দিয়া গরুর কুরবানি কিনা লাইছেন, কুরবানির গরু কিনা লাইছেন, কিনা কুরবানি বা কুরবানি দিয়া লাইতেছেন, কিন্তু এই মেয়েদের টাকা পাইবা আপনার পিছনে পিছনে ঘুরতেছে। আল্লাহ কিটা দেখে না? কথা কয় না, দেখে কিনা? কোরবানি দেওয়া বড় থেকে বড়দের ওয়াজিব, কিন্তু টাকা একজনে পাইব, ওই টাকাটা দেওয়া পরিশোধ করা এর থেকে 10 গুণ উত্তম। কয় গুণ উত্তম? আমার ঘরে ফরজ ছিল, এটা তো দেন নাই। আপনার মান সম্মান রক্ষা করতে গিয়ে কোরবানি দিতেছেন। কি করতেছেন? কোরবানি দিতেছেন। 8 নাম্বার, শরীকে হারাম অর্থ যদি বেশি থাকে। শরীকে কি থাকে? হারাম। আপনারা কি কথা কইবেন? এদিকে তাকান, আপনারা এদিকে তাকান, সবাই মনোযোগ দেন। একটু আগায় যান, আপনারা একটু সামনের দিক দিয়ে আগান, কাতার গোলাইয়া করেন, পুরা করেন। কি বলছি? যদি আপনার শরীরের ভিতরে হারাম টাকা থাকে কারো, তাহলে 7 জনের কোরবানি বাতিল। 7 জনের কি কোরবানি বাতিল। যদি একজনের টাকা যদি আপনার হারাম থাকে তাহলে 7 জনেরই বাতিল। আর যদি মনে করেন 7 জনের ভিতরে যদি বেনামাজি থাকে, যে জীবন নামাজ পড়ে না, তার সাথে কোরবানি দিয়েন না, আমি না করছি। কি কইছি? তার সাথে কি দিবেন না?
কোরবানি দিয়েন না। 7 জন থেকে 7 জন একজন হইলে বেনামাজি আছে কি খুঁজে বের করে আছে না নাই? বিয়াইলে তো কোরবানি দেয় 12 বছর ধরে, বিয়াইয়া হতো নামাজ হয় না, এরকম বিয়াই আছে নি? তাহলে কোরবানি দেয় 40 বছর ধরে, জিগায় আমরা তাহলে নামাজ পড়ে নেই, গজর নামাজ পড়ে না, ঈদের নামাজ আবার মিস দেয় না, আছে না নাই? কি নামাজ মিস দেয় না? ঈদের নামাজ মিস দেয় না। 5 ওয়াক্ত না পড়লেও চলে, ঈদের নামাজ কিন্তু সামাজিক রক্ষা করতে যায়, ঈদের নামাজটা অন্তত পক্ষে পড়তে হবে। আছে নি এরকম মুসলমান? তাহলে কোরবানি কার লাগে দিতেছেন? কথা বলেন, কার লাগে? আহা, মানুষ খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছে। 9 নম্বর, শরীকের নিয়ত যদি খারাপ থাকে, কি থাকে? নিয়ত যদি খারাপ থাকে, না আমি বুঝতে পারবো সবার বাতিল, সবার কি কোরবানি বাতিল। খারাপ যদি থাকে চিন্তা, না আমি মানুষ দেখাবো, আমরা 7 জনে 10 লাখ টাকা দা গরু কিনুন, এই এলাকার ভিতরে 7 থেকে বড় গরু আমরা কিনুন, এরকম নিয়ত যদি থাকে যে মানুষ আমারটা দেখবো, দোকানে গিয়ে গপ করুন যে আমার থেকে বড় গরু আর কেউ দিতে পারে নাই, আল্লাহ বলেন এই কোরবানি যদি আমার জন্য না হয়, এইটা তোমাদের কবুল হবে না। লোক দেখানো, কি দেখানো? লোক দেখানো, এটা কবুল হবে না। 7 ভাগের অনিয়ম খেয়াল করেন, যারা বাঘে কোরবানি দেন, অনিয়ম কি বলে? মনে করেন আন্তাজের উপরে, মাপটাপ নাই, আন্তাজের উপরে 3টা বাদ করছেন, আপনি একটা নিয়ে যান, আপনি একটা নিয়ে যান, এই ধরনের মাছ ছাড়া কোনো জায়গায় নাই। মাপ দিয়া পাল্লা একবারে এদিক সেদিক যেন না হয়, 100 গ্রামের জন্য না হয়, 50 গ্রামও না হয়, এরকম ভাবে মাইপা 3টা বাদ করতে হবে 3 জনে যদি দেন। এটা হলো নিয়ম। এটা কি নিয়ম? আমাদের এরকম নিয়ত আছে। অনেকে আছে রানের গোস্তটা নিয়ে করলে আগে না, আছে না? নাই তাহলে মাপছেন নি আপনি? কথা বলেন, মাপছেন নি? কোরবানি শেষ, এখানে কোরবানি বা কারণ হলো সমান ভাগে আপনি দেন নাই। অনেকে আছে 2টা ট্যাং লইয়া গিয়া, আরেকজনে 2 ট্যাং, আরেকজনে আমি তো ট্যাং হই বেশি না। এই যে নিয়ত আপনার ভিতরে ঢুকছে, কোরবানির কাম কি শেষ, এইখানে কোরবানির কাম শেষ। শেষ কথা বলতেছি, নিয়ত আমাদের ঈদের নামাজ হলো মুসলমানদের জন্য একজনের সাথে একজন সাক্ষাৎ হওয়া। হ্যাঁ, সবাই খেয়াল করেন, কি বলছি আমি? সাক্ষাৎ বলে। সাক্ষাৎ কিভাবে? ঈদের মাঠের মধ্যে জমা হবেন, জমা হয়ে একজনের সাথে একজন সালাম বিনিময় করবেন, মুসাফা করবেন, একজনের সাথে আরেকজন মুআনাকা করবেন, একজনের সাথে একজন বুক মিলাবেন, তাহলে একজন আরেকজনের প্রতি আন্তরিকতা সৃষ্টি হবে। কি হয়? আন্তরিকতা। আমাদের মধ্যে আন্তরিকতা নাই কেন? আমি বড় এর লগে গিয়ে আমি মুআনাকা করবো, এর সাথে আমি হাত মিলাবো, এর সাথে আমি মুসাফা করবো, তাকে আমি সালাম দিব, আমি তো শুরু হয়ে যাইব। এর কারণে আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ তাকব্বরি বেশি, ঠিক না? হিংসা বিদ্বেষ বেশি। তাহলে আমরা এই মাঠে আসছি কি হিংসা নিয়া, না হিংসা চাইরা? হিংসা আমাদের দূর করতে হবে, আর সবাই ভাই ভাই হিসাবে এলাকা মহল্লায় চলতে হবে, ঠিক না? সবাই মুসলমান ভাই কি ভাই, মুসলমান কি ভাই, পরিচয় আমাদের ভাই। কারণ হলো একজনের সাথে একজন সাক্ষাৎ করতে হবে, দেখা করতে হবে, মুসাফা করতে হবে, সালাম দিতে হবে। এইগুলা যদি করি, একজনের প্রতি একজনের মহাব্বত বাড়বো, ভালোবাসা বাড়বো, তাহলে আমরা আর কোনোদিন অহংকার, হিংসা বিদ্বেষ তাকব্বরি আমাদের মধ্যে আসবে না, ইনশাআল্লাহ। শুধু নামাজের নিয়মটা অথবা নামাজের নিয়মটা বইলা শেষ আলোচনা, বেশি দেরি করা যাবে না, 1 মিনিট দেরি হয়ে গেছে না। আমরা 6 তাকবীরে ঈদের নামাজ, অতিরিক্ত কয় তাকবীর? আমি বলার কারণ হলো অনেকে আছে কিভাবে নামাজ পড়বো, আল্লাহু আকবার কইলে রুকুর জায়গা, অনেকে আছে সেজদার জায়গা, অনেকে আছে হাতে মেদিয়া দেন রাখছে, শেষ আল্লাহু আকবার বলতেছে। নিয়মটা আমি বলতেছি, 6 তাকবীর, অতিরিক্ত 6 তাকবীর হলো ঈদের নামাজ। আমরা যখন তাকবীর দেব, প্রথমে দেওয়ার পরে আমরা হাত বাঁধবো। কি করবো? এটা হাত বাঁধার পরে আমরা সানা পড়বো। প্রথম তাকবীর, কয় তাকবীর? হ্যাঁ, দেওয়ার পরে আমরা কি করবো? সানা পড়বো। সানা পড়ার পরে আমরা আরো 2টা সাথে সাথে আরো 2টা তাকবীর দিব কান পর্যন্ত। কি পর্যন্ত? কানের লতি পর্যন্ত আনার পরে আমরা আবার ছাইড়া দিব 2 বার। কয়বার? 2 বার ছাইড়া দিব। 3 নাম্বার বার যখন আমরা দিব, 4 নাম্বার মুখ, 4 নাম্বার বার দেওয়ার পরে আবার হাত বাঁধবো। আমরা কি করবো? হাত বাঁধার পরে হুজুরে কি করবেন? সূরা ফাতিহা পড়বে, তারপরে সূরা মিলাইবে, তারপরে আবার রুকু সেজদা দিয়া তারপরে আবার দাঁড়াইবো,
তারপরে আবার সূরা পড়ব, সূরা ফাতিহা, এরপরে আবার কি সূরা মিলাইবা, তারপরে আবার 3 বার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব, কান পর্যন্ত দিল্লা কি করব, হাত ছেড়ে দেব। তারপরে 4 নাম্বার তাকবীরের বেলা আমরা রুকু যাব। কিসের মধ্যে? রুকু। রুকু যাওয়ার পরে আবার স্বাভাবিক নামাজের মতো, কিসের মতো? স্বাভাবিক নামাজের মতো আমরা সুন্দরভাবে নামাজটা আদায় করব। আর যারা আছি যুবক, যারা যারা গরু ধরবেন, তারা যেন 5 মিনিটের ভিতরে অতি তাড়াতাড়ি নামাজ শেষ হওয়ার পরে এই মাঠের মধ্যে থাকে। কয় মিনিটের ভিতরে? 5 মিনিট। কারণ হলো অতি দ্রুত করতে হবে, আসমানের অবস্থা তেমন ভালো না।